ও স্বর্গে এসে পৌঁছলাম জানো। এর আগেও অনেক স্বর্গে গেছিলাম, যে স্বর্গের যে আলাদা আলাদা রূপ, অ্যাকচুয়ালি পাহাড়টাই স্বর্গ, স্বর্গের মধ্যে যে এত রূপ রয়েছে, এইটা আরেকটা রূপ স্বর্গের। গুড মর্নিং ফ্রম সোরেং। কালকে রাত্রি 1:30টার সময় এসেছি সোরেংয়ে। এইখানে এই হোমস্টেতে মাত্র, এটা তো খাবারের জায়গা, মাত্র 3টে কটেজ করা রয়েছে। আমাদেরটা হচ্ছে এটা, যেটা দেখাচ্ছি। ভাই গুড মর্নিং। গুড মর্নিং। যেটা দেখাচ্ছি সেটা হলো গিয়ে রাত্রিবেলা তো তোমাদের জোনাকির মতন যে জায়গাটা দেখিয়েছি সেটা ছিল হচ্ছে গিয়ে কার্শিয়াং। আমাদের এই কটেজের সঙ্গেই রয়েছে ভিউ পয়েন্ট, মানে একটা জায়গা বসার, ব্যালকনি মতন করার। আর এই হচ্ছে গিয়ে তোমার পুরো সিন। কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে পরিষ্কার দেখা যায় না। এই পাশের পাহাড়টা হচ্ছে পুরোটা কার্শিয়াংয়ের পাহাড়। কার্শিয়াংয়ের পাহাড়ের কালকে রাতের ভিউটা দেখিয়েছি তোমাদের, অসাধারণ, জোনাকির মতন গিজগিজ করছিল। আর এই টোটাল ভিউটা নিয়ে তোমাদের সকলের সঙ্গে আরেকবার গুড মর্নিং জানালাম। কালকে রাত্রিবেলা যখন বাইক চালিয়ে উপরে উঠছিলাম, মানে সেই সময় একটু হলেও ভাবছিলাম যে ধর এত খাটনির পরে, হ্যাঁ কীরকম জায়গা, তাই না? সত্যি কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আর কেষ্ট হচ্ছে এই হচ্ছে কেষ্ট। মানে তোমাকে বোঝাতে পারবো না যে কত সুন্দর এই হোমস্টেটা। এইখানকার যা ইনফরমেশান সেগুলো আমি তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানকার কটেজের যে মালিক আছে তার সাথে আমি তোমাদের কথা বলিয়ে দেবো, কীভাবে এখানে আসতে হয় সেটাও আমি অবশ্যই জানিয়ে দেবো। सब सिक्किम है। वो वाला सब सिक्किम है? वो साउथ सिक्किम है। साउथ सिक्किम है। ये वाला फॉरेस्ट है नीचे? ये फॉरेस्ट बंगाल का ही पड़ता है। अच्छा, ये वाला কালিম্পং है। আমি জানি না তোমাদের কার্শিয়াং বললাম কি না, বা এটা কালিম্পং, ঠিক আছে। আর দার্জিলিংটা পড়ছে এই পাহাড়ের পেছন দিকের কোনো পাহাড়ে, দার্জিলিং। এই পাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই পাশটাতে এই যে মেঘগুলো রয়েছে। नजरिया लागे नहीं कहीं, ओ नजरिया लागे नहीं कहीं ना। কি সুন্দর জায়গা, আর তোমরা ঘরে বসে আছো। এত সুন্দর একটা সিনেমেটিক দেখালাম, আর সাথে চলছে আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই দূরেতে দাঁড়াই, তাই তো? বুকেতে দাঁড়াই, ভুলে যাচ্ছি লিরিক্স। এত সুন্দর জায়গা। ভাষা ভাষা সেই পাইন গাছের ফাঁকে ফাঁকে রোদ্দুর ছিল না বালাই সময়ের, শুধু আকাশে একটা নেপালি গানের সুর। হাতে করা রুটি আছে, ডিমের অমলেট আছে, আর হচ্ছে আলু কা সবজি আচিয়ে করছে। চলো আমি গোপ্রোটাকে চার্জে বসিয়ে এসে খেয়ে নিই।
আবার খেয়ে যাও না। না এই তো চার্জে বসিয়ে আসি গোপ্রোটাকে, দরজাটা এরপর তো ঘুরতে বেরোবো না, একটু চার্জ হয়ে নিক গোপ্রোটা ততক্ষণ। A few moments later. আচ্ছা, শোরেংয়ের বিষয়ে সমস্ত ডিটেলস আমি এই দাদার কাছ থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট দাদাই বলে দেবে। দাদা আপ থোড়া সা ইধার আ যাইয়ে, ঠিক আছে? পেছনের ভিউ নিয়ে दादार काछ থেকে जानते চাইছি। दादा बोलिए आपके इधर जो लोग बाइक लेकर नहीं आएगा वो पहले कार से वगैरह सिलीगुड़ी से कैसे आएगा एनजीपी? तो सबसे पहले तो मेरा छोटा सा इंट्रोडक्शन आप लोगों को दे देता हूँ। माई सेल्फ अरुण योंजन, और मैं यहाँ जो टिस्टा रंगीत स्टेज एंड ट्रेल्स है यहाँ का मैं होस्ट ओनर दोनों हूँ। तो ये भाई लोग आया है कुछ बर्दवान से, कुछ कोलकाता से, तो यही पूछ रहा था कि दादा आपके यहाँ पर जो एसेसिबिलिटी है कहाँ से है। तो ये लोग तो बाइकर्स है, बाइक में आया है। तो जो लोग 4 व्हीलर्स में आएंगे, नियरेस्ट स्टेशन जो रेलवे स्टेशन है वो न्यू जलपाईगुड़ी है। लगभग यहाँ से आपको पड़ेगा ऐसा ही कुछ 2.5 hours to 3 hours। और नियरेस्ट अगर आप एयरपोर्ट से आ रहा है तो नियरेस्ट एयरपोर्ट बागडोगरा है। टाइम मोरलेस वही 2.5 घंटा 3 घंटा के आसपास में आप पहुंच जाएंगे। तो वाइल कमिंग जब आते हैं तो आपको ये NH10 जो सिक्किम को कनेक्ट करते हैं, वो NH10 का रास्ता अगर आप फॉलो करके आएंगे तो बिल्कुल पास में आपको ये टिस्टा रंगीत स्टेज एंड ट्रेल्स मिल जाएगा। और कनेक्टिविटी और जगह से अगर आप दार्जिलिंग मेन टाउन में है तो दार्जिलिंग मेन टाउन से भी आप इजीली यहाँ पर आ सकते हैं। वहाँ से टाइम बहुत कम लगता है, मान लीजिए 1.5 घंटा में आप आराम से यहाँ पहुँच जाएंगे। इट्स रफली 32 किलोमीटर फ्रॉम मेन टाउन दार्जिलिंग। तो कालिम्पोंग से भी हम बहुत नज़दीक है। ये सामने का जो हिल्स है ये नियरेस्ट हिल टाउन कालिम्पोंग यहाँ है। तो अगर आप लोग सिक्किम में रुका हुआ है एंड ब्रेक जर्नी करने चाहते हैं तो सिक्किम से भी आप इजीली ये जो इस पार का जो हिल माउंटेन्स आप देख रहे हैं वो सब सिक्किम है। तो ऑन द वे यू कैन जस्ट टेक अ ब्रेक एंड यहाँ पर 1 दिन 1 रात या 2 रात रुक के आप वापस चले जा सकते हैं। अच्छा, कोई सिलीगुड़ी या बागडोगरा कहीं से भी ट्रेन या प्लेन से आते हैं तो आप इधर से गाड़ी भेज देंगे? या हम गाड़ी यहाँ से भी भेज देते हैं, नहीं तो अगर आप लोग सुबह सिलीगुड़ी सुबह जल्दी आ जाए, मान लीजिए NJP पे अगर आप विदिन 6:37 उतर जाए तो 7:45 में एक गाड़ी सेट टैक्सी आपको यहाँ तक लेके आएंगे। और जब रिटर्निंग वही सेट टैक्सी आपको दोपहर 2 बजे यहाँ से आपको सिलीगुड़ी छोड़ देता है। तो वो एक ऑप्शन है, नहीं तो जितना भी हायर टैक्सी है आप इजीली मिल जाएगा आपको। अच्छा, कोई भी आएगा तो आपसे तो बुकिंग करके ही आएगा ना, तो ऑब्वियसली आप तो उसको लोकेशन तो भेज ही देंगे। हाँ, इधर पे आपका नेटवर्क कोई इशू नहीं है? नेटवर्क एकदम अभी जियो का तो 5G, एयरटेल, जियो एंड एयरटेल बोथ 5G नेटवर्क अभी यहाँ पर अवेलेबल है। तो उस का कोई परेशानी नहीं है। और कनेक्टिविटी, रोड कनेक्टिविटी का कोई प्रॉब्लम नहीं है। रास्ता भी बहुत अच्छा है, आने के समय तो दिखा। यही बात है। आपका फ़ोन नंबर मैं स्क्रीन में दे रहा हूँ। हाँ, आप फिर भी एक बार फ़ोन नंबर इसमें बोल दीजिए। अच्छा, मेरा फ़ोन नंबर है 8972964737। ओके, तो ये मैं डाल दे रहा हूँ मेरे वीडियो में। और थैंक यू सो मच, थैंक यू। ओके, और दादा बहुत अच्छे से ख्याल रख रहा है हम लोगों को। अनिर्बान কেমন দাদা? बहुत बढ़िया। रात को हम लोग আমি বাংলাতেই বলি, और कल रात को 1:30 बजे हो गया ना, 2 बजे गए, 1:30 बजे हम लोग आया था इधर। दादा बार बार फ़ोन करके हम लोगों को पूछ रहा था कहाँ हो। हम लोगों का ख्याल रखा है, सबसे बड़ा बात है ये। कोई 3 भाई आ रहा था इसलिए ख्याल रखा। ओके, তোমরা ফোন নাম্বারে যোগাযোগ করো, এখানে আসো, দারুণ আত্মীয়তা পাবে। সকলে রেডি স্নান করে এখন বেরোবো। একটু এখানকার যে দাদা আছে ও নিয়ে বললো যে আমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবে। কোথায় যাব জানি না, ও বললো চলো আমি টুকটাক জায়গা ঘুরিয়ে নিয়ে আসছি। দেখি ওই যে দাদা দাঁড়িয়ে আছে, নতুন লোক দেখেছে না, বাড়ির পোশাক কুকুর এখানকার, বলছে জোর ছুটছে।
চলো নামি। ওইখানে ওই বাড়িটাতে কত কমলা লেবু, এরা মনে হয় কমলা লেবু চাষ করে। কত কমলা লেবু এখানে ক্যারেটে করে রেখে দিয়েছে, লেবু চাষ হচ্ছে দেখা গেল। ওটা দেখতে যাব অবশ্য। এই যে কমলা লেবুর বাগান নিয়ে ছবি তুলছে, বাহ কি সুন্দর না, আমিও তুলেছি। আর ওই বাড়িটাতে কমলা লেবু মানে হয় হোলসেল করে, এই তার বাগান প্রচুর বড়। গোপ্রো জাস্টিস করছে না, সেই ওইখান থেকে নিয়ে ওই পর্যন্ত। ওই দাদা দাঁড়িয়ে আছে, দাদাকে নিচ থেকে একজন কমলা লেবু ছুঁড়ে মেরেছে, বলছে এই নে। এই দাদা অনির্বাণকে কমলা লেবু গিফট করছে। এই কমলা লেবু নিয়ে আমাদের অনেক গল্প হলো, সেটা আমাদের মধ্যেই থাকুক, ঠিক আছে। কমলা লেবুকে উদ্বোধন করো, এই গাছের এই বাগানের কমলা লেবু। দেখি আর মিষ্টি না তোকে এমন ইয়ে একটা কমলা লেবু অ্যাকচুয়ালি আমরা পরিষ্কার বলছি, একটা কমলা লেবু আমরা বললাম যে বাগানের থেকে একটা কমলা লেবু দাও, দেখবো টেস্ট, দরকার হলে পয়সা দিয়ে দেবো। উনি পয়সা নেবেন না, কমলা লেবু দেবেন না, মানে কোটি 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 কমলা লেবু হয়ে রয়েছে। ভাই কি ভালো কমলা লেবু, ওটা ফেভার আছে এটা। এইটা হচ্ছে অরিজিনাল। নে 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 ওটা একটু খালে কিছু হবে না, তোর পেট জুক আছে না পেটে, এই চোখলে পড়লে মুশকিল ফেরি। হ্যাঁ চোখ পরিষ্কার হয়। চোখ পরিষ্কার হয়, পরিষ্কার ভালো। হয়। ওই মোটামুটি 5 মিনিটের জন্য একটু অস্পষ্ট লাগবে। ভালো রস ভর্তি, রসিলাম বলছে। খেতে হতো। আরে ধর সবকিছু এতো আর দুরন্ত গন্ধখানা। খাবে মিষ্টি মিষ্টি জীবনে খাইনি আমাদের। দাঁড়াও কি গাছ থেকে পেড়ে ওনাকে আস্তে শুনে ফেলছে। গাছ থেকে পেড়ে ওনাকে ছুড়ে দিয়েছে। দুরন্ত টেস্ট দেখ। বুদ্ধিস্ট টেম্পল। ওই উপর থেকে নেমে এসেছি, এখনো কোথায় নামছি দেখো। ওই নিচে ওঠার সময় তো অবস্থা খারাপ হবে, এই দেখো অবস্থাটা। আর আমার ভয় হচ্ছে এই ওরাজোটাকে নিয়ে। এই দেখো ওরাজো ফেটে কি হয়ে গেছে। আমার মনে হয় না বাড়ি অবধি জুতোটা আস্ত যাবে। আমি 5 বছর ব্যবহার করলাম ওরাজো, তারপর গিয়ে এখন ওরাজো খারাপ হয়েছে। লোকের তো শুনেছি 1.5 বছর 2 বছরে ওরাজো নষ্ট হয়ে যায়। তোরা কোন দিক গেলি, কোন দিক? ওই অনির্বাণ, তো রাস্তা এই দিক দিয়েই গেছে। ফুলগুলো ফুটেছে পাহাড়ের কোলে, এই ফুলগুলো হয়ে থাকে। সামনে দিয়ে কথা আসছে। এই ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি পাহাড়ের একটা ভিউ পয়েন্ট, যেখানে এরাই জানে নিয়ে এসেছে। ও এখন যেই জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা আমরা তো অবশ্যই একা একা কোনোদিনও আসতে পারতাম না, ওই দাদা নিয়ে এসেছে বলে। অবশ্যই আমার পিছনে জঙ্গলি ফুল ফুটে রয়েছে, আর আমার সামনে যে ভিউটা রয়েছে, সেই ভিউটার কথা আর কি বলবো, তোমরা নিজেরাই দেখো, আমি দেখাচ্ছি। এইখান থেকে আমরা হেঁটে এসেছি, আর এই রইল তার ভিউ। আমি আরও সামনে এগোচ্ছি, বাইরে যেখানে রয়েছে এই যে দেখো, এখানে পুরো একটা খাদ। আর ওই রইল তিস্তা নদী। ও স্বর্গে এসে পৌঁছলাম জানো। এর আগেও অনেক স্বর্গে গেছিলাম, যে স্বর্গের যে আলাদা আলাদা রূপ, অ্যাকচুয়ালি পাহাড়টাই স্বর্গ, স্বর্গের মধ্যে যে এত রূপ রয়েছে, এইটা আরেকটা রূপ স্বর্গের।
স্বর্গে বরফ থাকে, স্বর্গে ঝর্ণা থাকে, স্বর্গে কত কিছু থাকে, স্বর্গের এই আরেক রূপ। ওয়াও, কি লাগছে। এখানে বসে শান্তি মতন ভাবে বসো। মোবাইল টোবাইল অবশ্য ক্যামেরা দিয়ে করছি ওটা দেখানোর জন্য, মোবাইল টোবাইল এরকম রেখে দাও, ঠিক আছে? যারা চোখ ভরে এখানে পুরো সিনারি দেখো। এই হচ্ছে জায়গা। এখানে না কোনো আছে ক্যাফে, না আছে কফি ডে, কিচ্ছু নেই। শুধু আছে কমলা লেবুর বাগান, কিন্তু দেয় না। কমলা লেবুর বাগান আছে কিন্তু দেয় না, ঠিক আছে? এবার সবাই সমান নয় অবশ্য, তবুও বলছি আমাদের দেয়নি তাই বলেছি পরিষ্কার। চলো ভাই, ছবি টবি তুলেছো, আমাকেও ভালো ছবি তুলে দিয়েছো, ভেরি ভেরি থ্যাংক ইউ। তুমি কি করছো? আমি ও চেন আটকাচ্ছ, আমি অন্য কিছু মনে হচ্ছিল এরকম। ও তারপর তাই না, থাক গিয়ে খাবো। অনির্বাণ দাদা না করেছে যখন, থাক, ভয় লেগে গেছে। কালকে আমার মতো জল বন্ধ হয়ে গেছে এটা দিয়ে না, যাচ্ছে না। সে এখন খুঁজবে কি হলো কেসটা। ও জল বন্ধ হয়ে গেছিল? হ্যাঁ, তো এখান থেকে বেরিয়ে গেছে। ও আচ্ছা, জলটা তো যাচ্ছে না, জলটা ও কার বাড়িতে এতক্ষণ জল ছিল না, এই জল এসেছে জল এসেছে এখন বলবে, তাই না ওদের ভাষায়? হ্যাঁ। এই যে কঞ্চিটা ওখান থেকে নিয়েছে। কঞ্চিটাতে কি করবি? এই ওই মাস্টার, তোর মাস্টারের নাম কি বাড়ির সামনে? হ্যাঁ, সুজিত দা। সুজিত পানের জন্য এই কঞ্চি নিয়ে গেছে। এই দিয়ে হাড়ি ফাটা প্রতিযোগিতা করবে সামনের বছর। হ্যাঁ, সুজিত দা তোমার জন্য নিয়ে যাচ্ছে, তুমি হাড়ি ফাটিও সামনের বছর। হাড়ি ফেটো না, ওই দুটো উঠতে পারছে না। একটা উঠে এসেছিল কোনো রকম ভাবে, আবার ও নিজে নামছে ওইটারে ওঠানোর জন্য। অনেকক্ষণ পর বসলাম বাবা। এখন বাজে 4টে, খিদে লেগে গেছে, খেতে ডাকছে, তবু একটু বসে নিলাম এখানে। আর কোথায় যাব? গাড়ি করে যাব বললে নাকি? ও নিয়ে যাবে বললো? বললো গাড়ি করে, বলে কোথায় ঘোরাতে নিয়ে যাবে। এখন জানি না গাড়ির পয়সা নেবে কি নেবে না, একবার জিজ্ঞেস করে নিতে হবে।